এবারে আমরা সৌরেন্দ্রনাথ দের যে বই রয়েছে অর্থাৎ ছায়া প্রকাশনীর বই তার পেজ নম্বর 169 যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে চলে যাচ্ছি এমসিকিউ টাইপ যেগুলো রয়েছে। তো সেই এমসিকিউর প্রথম প্রবলেম যেটা রয়েছে একটু খেয়াল করো, একেবারে আমাদের যে ফর্মুলাগুলো তৈরি করেছিলাম সেই ফর্মুলা থেকেই আছে যে 1 মাইনাস কস টু থিটা। তো 1 মাইনাস কস টু থিটা মানে আমরা জানি কি লিখতে পারি, 1 মাইনাস কস টু থিটা মাইনাস আছে যেহেতু 2 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, 2 নম্বরে যেটা আছে, 2 নম্বরে কি বলা আছে না 1 প্লাস কস টু থিটা বাই 1 মাইনাস কস টু থিটা। তো 1 প্লাস কস টু থিটাকে আমরা লিখতে পারি প্লাস আছে মানে 2 কস স্কোয়ার থিটা, আর নিচে মাইনাস আছে মানে 2 সাইন স্কোয়ার থিটা। এবার দেখো 2 কেটে গেল, 2 কেটে গেলে কট স্কোয়ার কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, অর্থাৎ আমরা পেয়ে যাব কট স্কোয়ার থিটা, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে কী বলা হচ্ছে, একই রকম 1 মাইনাস কস টু থিটা বাই সাইন টু থিটা। তো 1 মাইনাস কস টু থিটা এক্ষুনি আমরা লিখেছি যে এই রেজাল্টটা 2 সাইন স্কোয়ার থিটা, তাই লিখে নিলাম। এবং সাইন টু থিটা সমান আমরা জানি 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2টা কেটে যাচ্ছে, একটা করে সাইন কেটে যাচ্ছে, একটা সাইন উপরে থাকছে একটা কস নিচে থাকছে, তাহলে সাইন থিটা বাই কস থিটা অর্থাৎ ট্যান থিটা, অর্থাৎ আমাদের অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অপশান। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলা হচ্ছে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। দেখো আমরা কস টু থিটার যে ফর্মুলাটা ডেভেলপ করেছিলাম তৈরি করেছিলাম তাতে কি ছিল না 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এখানে জাস্ট রিভার্সটা বা উল্টোটা আছে, তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে সেক টু থিটা। তাহলে আমাদের যে অপশানগুলো রয়েছে অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখো, 5-এ কি বলা হচ্ছে না 5-এর হচ্ছে কট টু এ, ভালো করে দেখো কট টু এ প্লাস ট্যান এ। এরই মতো করে আরও একটা প্রবলেম আছে পরে দেখবে, কট 4a প্লাস কট 2a প্লাস ট্যান এ, বা কট 8a প্লাস কট 4a প্লাস কট 6a, এইভাবে দুইয়ের গুণিতকগুলো পরপর থাকার পর শেষে আছে ট্যান এ, সেগুলোও ক্যালকুলেট করতে পারি আমরা একইভাবে। দেখো তো ট্যান টু থিটার সূত্রটা আমাদের কী ছিল, ট্যান টু থিটা সূত্র ট্যান দিয়ে যেটা আমাদের ছিল সেটা হচ্ছে 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, তাহলে এই কট মানে কি হবে, জাস্ট উল্টে যাবে যে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 2 ট্যান এ প্লাস ট্যান এ। ওকে, এবার আমরা কি করছি না লসাগু করে দিচ্ছি। তো লসাগু করলে আমরা কি পাবো, নিচে আমাদের 2 ট্যান এ থাকলো 1 মাইনাস ট্যান স্কোয়ার এ প্লাস 2 ট্যান স্কোয়ার এ, তাহলে মাইনাস ট্যান স্কোয়ার এ প্লাস 2 ট্যান স্কোয়ার এ একটা করে কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এ বাই 2 ট্যান এ। তো স্বাভাবিকভাবেই 2 ট্যান এ যেহেতু আমার নিচে আছে, আমরা যে ফর্মুলাগুলো শিখেছি তার মধ্যে দেখবে আমাদের সাইন টু থিটার যে রেজাল্টটা ছিল যে সাইন 2a ইকুয়াল টু 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে এর রিভার্সটা বা উল্টোটা আছে এখানে, তো উল্টোটা আছে মানে আমি এখান থেকে লিখতে পারবো সাইনের উল্টোটা রিভার্সটা কোসেক 2a। তো যে অপশান রয়েছে তার মধ্যে আমরা অপশান বি পেয়ে যাচ্ছি কারেক্ট অপশান হিসাবে। আচ্ছা, এবারে
ছয়ের দাগের অঙ্কটা দেখো। ছয়ের দাগে আমাদের কি বলা রয়েছে না, নিচে অনেকগুলো বিবৃতি দেওয়া আছে, তার মধ্যে কোনটা সত্য নয় সেটা আমাদেরকে দেখতে হবে। এখন প্রথম যেটা আছে সেটাই যদি আমরা দেখি, আমাদের cos 3 থিটার যে আমরা সূত্র জানি, cos 3a, cos 3 এর সূত্র কি না 4 cos কিউব a মাইনাস 3 cos a। তো এখান থেকে এই অংশটাকে যদি আমি বাঁদিকে নিয়ে আসি তাহলে কি পেতে পারি না 4 cos কিউব a ইকুয়াল টু cos 3a প্লাস 3 cos a। এখন অপশান এতে যেটা রয়েছে দেখো, এই জায়গাটাতে কিন্তু আমার রেজাল্ট অনুযায়ী 3 cos a হওয়ার কথা, ওদের ওখানে রয়েছে শুধুমাত্র cos a। তাহলে আমি বাকি অপশানে গেলাম না, আমাদের অপশান এ হয়ে যাচ্ছে ভুল, অর্থাৎ অপশান এতে ভুল রেজাল্ট দেওয়া আছে বা বিবৃতিটা মিথ্যা, তাই এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট 7-এর দাগে দেখো, 7-এর দাগে কি বলা হচ্ছে, 7-এর দাগে 2 cos থিটার মান দেওয়া আছে, 2 cos থিটা ইকুয়াল টু এক্স প্লাস 1/x। ওকে, আচ্ছা এখান থেকে cos থিটাটা লিখে নিচ্ছি, cos থিটাটা কত হবে 1/2 ইন্টু এক্স প্লাস 1/x, ঠিক আছে। আচ্ছা cos 2 থিটা চা হয়েছে, তো cos 2 থিটার ভ্যালু আমরা সাইন দিয়েও আনতে পারি, ট্যান দিয়েও আনতে পারি, cos দিয়েও আনতে পারি, কিন্তু আমার এখানে যেহেতু cos-এর রেজাল্টটা দেওয়া আছে আমাকে অবশ্যই cos-এই ভাবতে হবে। তো cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। তাহলে বসিয়ে দিচ্ছি ভ্যালুগুলো, তাহলে 2 ইন্টু cos স্কোয়ার থিটা অর্থাৎ হাফ অফ এক্স প্লাস 1/x, এই পার্টটার হোল স্কোয়ার মাইনাস 1, বোঝা গেছে। তাহলে 2 বাইরে ছিল, থাকলো 1/2 হোল স্কোয়ার অর্থাৎ আমরা 1/4 ইন্টু এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার পেয়ে গেলাম -1। এবার এটা কাটাকুটি হলে এখানে 2 থাকবে, তাহলে 1/2 যদি আমি কমন নিয়ে নিই কি পেতে পারি এক্স প্লাস 1/x का হোল স্কোয়ার -2, কারণ যেহেতু আমি হাফ কমন নিয়েছি, কারণ ওখানে আমাদের 1 ছিল, তাহলে হাফ অফ, এবার দেখ এটা আমরা এইভাবে ভাবতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার -2a, কিংবা ভেঙে দিচ্ছি শুধু তাহলেও হবে a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, আর -2 তো আগে থেকেই ছিল, তাহলে 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। কেন না এই অংশটা আমার এক্স এক্স ক্যান্সেলেশন হয়ে যাওয়ার পর 2 হবে, আর এখানে আমার অলরেডি -2 আছে, তাহলে সেই মোতাবেক আমাদের যে অপশান রয়েছে অপশান বি হয়ে যাচ্ছে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। এরপর আমি 8-এরটা দেখাচ্ছি। দেখো 8-এর দাগে কি বলা হয়েছে না 8-এর দাগে রয়েছে তোমার সাইন থিটার মান কত, সাইন থিটা 3/5, ও এরকম আমরা উদাহরণও করেছিলাম, ঠিক আছে। তো cos 2 থিটা চাওয়া হয়েছে, তো cos 2 থিটা যেহেতু চাওয়া হয়েছে, তো cos 2 থিটার সূত্র আমাদের সাইন দিয়ে জানা আছে, সেটাকে আমরা ব্যবহার করব, যে 1 - 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 - 2 ইন্টু 3/5 তার হোল স্কোয়ার, 1 - 2 ইন্টু 9/25, তাহলে আমরা কি পাবো 25 - 18/25 অর্থাৎ 7/25, প্রায় একই রকম রেজাল্ট এলো যেটা আমরা উদাহরণে করেছিলাম। তো 9-এর দাগে এরপর যেটা রয়েছে দেখো ট্যানের মান দেওয়া আছে, ট্যান 2a চাওয়া হচ্ছে, কি দেওয়া আছে ট্যান a সমান 3, কি বের করতে হবে ট্যান 2a, যেহেতু আমাদের ট্যান a এর মান দেওয়া আছে ট্যান 2 এর মান ক্যালকুলেট করতে হবে,
তাই আমরা ট্যান 2a কে ট্যান দিয়ে যে সূত্র ছিল সেই ট্যানের সূত্রটা আমরা কিন্তু ইউজ করব। তাহলে কি হবে না 2 ট্যান এ বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 2 ইন্টু, তাহলে ট্যানের মান 3 বসিয়ে দিলাম, 1 মাইনাস, তাহলে 6 বাই 1 মাইনাস 9, তাহলে 6 বাই মাইনাস 8 সমান মাইনাস 3/4। তো অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা সমস্ত প্রবলেমগুলো ধাপে ধাপে করে নিতে পারি। ওকে।